নীতি কথা বলা বড়ই সোজা, নীতিতে অটল থাকা অত সোজা নয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কয় না? কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। নীতি কথা বলা বড়ই সোজা, নীতিতে অটল থাকা অত সোজা নয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। উপদেশ দেয়ার মতো মানুষ আছে ঢের, উপদেশ মানার মতো শপথ কয়জনের। উপদেশ দেয়ার মতো মানুষ আছে ঢের, উপদেশ মানার মতো শপথ কয়জনের। বক্তা বলে কথা শোনে শুধু শ্রোতা, বক্তা বলে কথা শোনে শুধু শ্রোতা, সে কথা কথাই শুধু রয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। জনসভা জনসংযোগে কত কথা কয়, যে বলে সে কি মানে জানতে ইচ্ছা হয়। জনসভা জনসংযোগে কত কথা কয়, যে বলে সে কি মানে জানতে ইচ্ছা হয়। বলছি অবিরত কথা কত শত, বলছি অবিরত কথা কত শত, বলতে নেই মনে ভয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। বলো না এমন কথা, করো না তুমি যাহা, আমরা করি না যেটা বলে যাই তাহা। কথা কয় না ভাই? আপনাদের রাগ হচ্ছে? সাতক্ষীরাবাসী শুনি নাকি এরা নাকি সব বাঘের বাচ্চা। আমি দেখেছি সাতক্ষীরা এসে মানসি বলে ইসলাম প্রিয় বেশি। কি আর ইসলাম প্রিয়? ইসলাম ব্যবহার করে বেশি। সত্য যেটা, ইসলাম প্রিয় নয়, ইসলামকে ব্যবহার করে। একটা কথায় আপনারা এখানে আমি বলেছি, আপনাদের যদি এরকম মনে হয় যে একজনের বউ তালাক দেয় চলে যায়, ও সভাপতি সাহেব শোনেন, একজনের বউ তালাক দেয় চলে যায়, আবার ঘুরিয়ে আসে, আবার তালাক দেয় আবার চলে যায়, আবার ঘুরিয়ে আসে, আবার গোলমাল বাঁধে, আবার তালাক দেয় চলে যায়, আবার ঘুরিয়ে আসে। তো এই দেখার পরে মনে করেন আমাদের আন্টির মানে আপনার ইয়ের, ঠিক আছে, তো ও মিজাজ খারাপ হয়ে গেছে, যাই আসে যাই আসে। তো যেই জিজ্ঞেস করছে এই মহিলা, এই তুই যাইস আর আসিস, যাইস আর আসিস, ঘটনাটা কি? তো তালাক দেয়, দুদিন অন্তর চলি যাইস আবার আসিস, এটা কোন ধরনের কাজ কারবার? তা বলছে ওর কথা শোনে কিনা, বোঝেননি? ওর কথা শোনে কিনা? তার কার কথা? স্বামীর কথা। দেখেন এই বুঝতে আমার কতটুকু ভেঙে বলতে হলো। আসলে ওর কথা শোনে কিনা, ওই যতই তালাক দিক ওর কানে ঢোকে না। তো এখন আমি যাই বলি, আপনাদের কি এরকম নাকি মনে হচ্ছে যে যাই বলবো ওর কথা শোনে কিনা, কবির বিন সামাদের কথা শোনে কিনা? এরকম যদি এরকম হয় তাহলে আমার কিছু বলার নেই। তবে আমি যেটা মনে করি যে সাতক্ষীরাবাসী তারা, আমি শুনেছি যে ইসলাম প্রিয়, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? আপনি ইন্তেকাল করলে ওই ঘর থেকে টান দিয়ে বের করে দেবে। কত বড় প্রাসাদ আপনি বানিয়েছেন, কত তলার মালিক, যত তলার মালিক হন না কেন
বাড়িতে যত এয়ার কন্ডিশন থাকুক না কেন, যখন মালাকুল মউত এসে জানটা নিয়ে উড়াল দেবে, বাড়ি থেকে টান দিয়ে বের করে দেবে, আপনার গায়ের দামি দামি পোশাকগুলো খুলে নেবে, এই শীতের রাতে আপনাকে উঠানে শুইয়ে দেবে, একটা বেডশিট দিয়ে ঢেকে দেবে, সবাই এসে মুখটা আলগা করে দেখে যাবে। আমরা কত মানুষের মুখ আলগা করে দেখলাম, একদিন আমাদেরই মুখ আলগা করে মানুষ দেখে যাবে। আমাদের জন্য বড়ই পাতার গরম পানি রেডি হয়ে যাবে, গোসল করানোর জন্য মানুষেরা চলে আসবে, গোসল করানো হয়ে যাবে, কাফনটা রেডি হয়ে আছে রে, কাফন নিয়ে আসবে কাফন পরানোর জন্য। আমি মাঝে মাঝে বলি, যখন মসজিদে যান তখন একটু খাটিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, ওগো খাটিয়ারে, সর্বশেষ তো দেখেছিলাম আমার অমুককে কাঁধে করে তোর খাটিয়াই করে কবরে নিয়েছিলাম, এখন বল দেখি কার অপেক্ষায় রয়েছিস? খাটিয়া যেন ডেকে ডেকে বলে, চিন্তা করিস না, আমি এখন তোর পথ পানে চেয়ে আছি, মালাকুল মাউত যখন তোর জানটা নিয়ে উড়াল দেবে রে, আমি চলে যাব তোকে বহন করার জন্য। খাটিয়ায় একটা করে লাশ রেখে আসে, আর একটা লাশ নেয়ার জন্য অপেক্ষায় থেকে যায়। ও আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ায় যত ক্ষমতায় আছে, যত টাকায় আছে, পয়সায় আছে, নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী কান্না করে স্বামীকে চায়, স্বামীকে চায়, আবার যখন এই স্বামী মারা যায়, 1 মাস যাওয়ার আগে উনি লিখে মারে গোরে। কে? একজন নাকি একজন স্ত্রী তার স্বামীর কবরে যেয়ে বাতাস দিচ্ছে। কি করতেছে? স্বামীর কবরে যেয়ে বাতাস দিচ্ছে। অন্য স্বামীরা, সাতক্ষীরার অন্য স্বামীরা দেখে বলছে, দেখো কত ভালোবাসে গো রে, স্বামী মরে গেছে মনে করছে, কবরে বুঝি গরম লাগছে, এই জন্যই বাতাস দিচ্ছে। মহিলাদের বলে, দেখো রে, আমরা জলি জ্যান্ত আছি, আমাদের বাতাস করো না। আব্দুল্লাহ ভাই যে এই স্ত্রীটা কি বলছে, আমার বাতাস করো না, বেঁচে থাকতে বাতাস করো না। অমুকির বউ দেখো মরি গেছে, স্বামী মরি গেছে, তাও কবরে যেয়ে বাতাস দিচ্ছে। মহিলারা একজোট করে এসেছে, এসে বলছে, এই মহিলা, বেঁচে থাকতে স্বামীর কদর করিস নি, এখন মরে যাওয়ার পরে এত দরদ কেন, আমাদের কেন বকা শোনাচ্ছিস? বলতেছে, আরে না, দরদের জন্য বাতাস দিচ্ছি নে, হুজুরদের মুখে শুনেছি যে কবরের মাটি না শুকলি আর এক ঘরে নিকেতে বসা যায় না, কি তাই বাতাস দিয়ে মাটি শুকাছি গোরে। মাটি শুকাই না দরদ। ও আমার ভাইরা, স্ত্রীও পর হয়ে যাবে, অন্যের ঘরে সংসার করবে। আজকে আমার সাথে সফর সঙ্গী আছেন আমার একজন ভাই, নাম বলবো না, আমার